ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এক্সাম কিছুক্ষণ পরেই। তো তোমাদের কাছে নাটক থেকে র্যাপিড রিডার থেকে ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট এই দুটো চ্যাপ্টার থেকে আমি তোমাদের কাছে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো একবার আনসারগুলো করে নেওয়া যাক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম কোশ্চিন আছে ম্যাকবেথ থেকে। তো দেখো বলা আছে হু ওয়াজ দ্য থেন অফ গ্লেমিস। থেন অফ গ্লেমিস কে ছিল আমরা জানি, ম্যাকবেথ ছিল। হাউ মেনি ওয়াইড সিস্টার দ্য অ্যাফেয়ার্স দ্য বিফোর ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, এটা হবে 3। তারপরে হবে দ্য উইচেস দ্য লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার হবে এটা, অ্যান্ড দ্য আনআর্থলি ক্রিয়েচার দ্যাট মেড উইথ দ্য ম্যাকবেথ অ্যান্ড দ্য ব্যাঙ্কো ওয়ে আর দ্য সিঙ্গিং। তারা একটা গান গাইছিল, গানটা কি না, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ অপশন বি। তারপরেরগুলো দেখে নেব। তো দেখো 5-এরটা, ম্যাকবেথ ওয়াজ দ্য স্যালুটেড অ্যাজ দ্য থেন অফ গ্লেমিস, এটা কে স্যালুট করেছিল? থেন অফ গ্লেমিস। তো এটা হচ্ছে দ্য ফার্স্ট উইচেস। তারপরে হচ্ছে দ্য ফার্স্ট অফ দ্য 3 উইচেস দ্য স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ, এটা হচ্ছে তোমার থেন অফ গ্লেমিস হবে। তারপরে হবে হু গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ কর্ডর। থেন অফ কর্ডরটা কে বলেছিল? এটা হচ্ছে সেকেন্ড উইচেস। তারপরে হচ্ছে তোমার হাউ ডিড দ্য উইচেস দ্য স্পিক টু ব্যাঙ্কো, কেমনভাবে বলছে? ইন রাইডিং টার্ম। অ্যান্ড দ্য লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার দ্যান অ্যান্ড দ্য ম্যান হু, কার সম্পর্কে এটা বলছে? এটা হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এটা হবে ব্যাঙ্কো। 9 পর্যন্ত হয়ে গেল। 10-এরটা আমি বলে দিচ্ছি। হোয়াট ডিড দ্য উইচেস দ্য টেল ব্যাঙ্কো, ব্যাঙ্কোকে কী বলেছিল? ব্যাঙ্কোকে বলেছিল হিজ সাকসেসর উড বি, অর্থাৎ উড বি দ্য কিং, এটা অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 11 কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য প্রফেসিস অন ম্যাকবেথ। এটা হবে অপশান সি। তারপরে হোয়াট ওয়াজ দ্য নেচার অফ লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ কেমন ছিল? ইভিল মাইন্ডেড, অপশান এ। তারপরে দেখে নেব দ্য প্রফেসি অফ দ্য উইচ ইজ দ্য ফিল লেডি ম্যাকবেথ উইথ দ্য, কী বলবো, একটা হোপ, আশা জন্মেছিল। পরের কোশ্চেন হচ্ছে 14, হু ট্রাই টু কনভিন্স ম্যাকবেথ দ্যাট মার্ডার অফ দ্য ডানকান ওয়াজ দ্য নেসেসারি স্টেপ, এটা হচ্ছে তোমার একদম জানো, আমরা সবাই জানি লেডি ম্যাকবেথ। দ্য নেম অফ দ্য ম্যাকবেথ দ্য ক্যাসেল অর দ্য ইনভারনেস। তারপরে হু ওয়াজ অ্যাজ এ গেস্ট টু দ্য ক্যাসেল অফ ম্যাকবো, এটা আমরা জানি ডানকান এসেছিল গেস্ট হিসেবে। আমাদের 16টা কোশ্চেন হয়ে গেল। 16-র পর থেকে করে নেব। 16-র পর থেকে 17 হচ্ছে তোমার কি, হু অ্যাট ফার্স্ট ওয়ান টু কিংস চেম্বার উইথ দ্য ড্যাগার, কে গিয়েছিল প্রথমে? লেডি ম্যাকবেথ গিয়েছিল। হোয়াই ডিড দ্য লেডি ম্যাকবেথ দ্য ফেল টু কিল ডানকান, কেন মারতে পারে না? অ্যাজ হি দ্য কিং রিজেম্বল অ্যাজ হার ফাদার, বাবার মুখ যেন তার মধ্যে দেখেছিল। হোয়াই ডিড দ্য ম্যাকবেথ দ্য হেজিটেড টু মার্ডার দ্য কিং, এটা অল অফ দিস হবে, দেখে নাও একবার। তারপর হচ্ছে হু অ্যাকিউজ ম্যাকবেথ অফ হিজ দ্য কাওয়ার্ডিক্স অ্যান্ড ফ্লিকনেস, এটা হবে আমরা লেডি ম্যাকবেথ। দ্য হোয়েন রোজালাইন দ্য কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ দ্য ফাদার্স ফ্রেন্ড সি গেভ হিম এ গোল্ড চেন। আমরা প্রথম 20টা যে করলাম এইখান পর্যন্ত, এটা ছিল ম্যাকবেথ থেকে। এবার এইখান থেকে 21 থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাজ ইউ লাইক ইট থেকে। ওকে, চলো 22-এর কোশ্চেনটা পড়ে নেব। 22-এ বলা আছে অলিভার প্ল্যান টু মার্ডার দ্য অরল্যান্ডো আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ বাই, কীভাবে মারবে বলেছিল অ্যাকচুয়ালি? এটা হবে ওই যে বার্নিং হিজ অ্যালাইভ, এই অপশান সি। আর তারপরে অলিভার ম্যারেড সিলিয়া,
তারপরে রোজালাইন অ্যান্ড দ্য সিলিয়া ওয়েন্ট টু সি, কাকে দেখতে গিয়েছিল? আচ্ছা কী দেখতে গিয়েছিল? যে ম্যাজিক শো দেখতে গিয়েছিল। ম্যাজিক শো দেখতে গিয়েছিল। তারপরে হচ্ছে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ। তারপরে হচ্ছে তোমার ফেডারিক টোল্ড রোজালাইন টু গো টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। দ্য অলিভার ওয়াজ দ্য অরল্যান্ডোজ এল্ডার ব্রাদার। অ্যাডাম ওয়াজ দ্য সার্ভেন্ট অফ অরল্যান্ডোজ ফাদার। ওকে, দ্য অ্যাডাম সেভ অরল্যান্ডোজ লাইভ হোয়েন। 29-এর কোশ্চেনে কী আছে দেখে নিই। 29-এর কোশ্চেনে আছে অ্যাডাম সেভ অরল্যান্ডোজ লাইভ হোয়েন অলিভার প্ল্যান টু মার্ডার। কোনটা হবে অপশন বলো। অ্যাডাম সেভ অরল্যান্ডোজ লাইভ হোয়েন না, এই যে অপশন ডি। তারপরে অ্যাডাম গেভ অরল্যান্ডো গোল্ড অফ 500 ক্রাউন্সের সোনা দিয়েছিল। তারপরে হোয়েন অরল্যান্ডো মেড দ্য ভ্যানিস ডিউক ইট ওয়াজ, তখন কোন সময় ছিল? এটা ছিল ডিনার টাইম। 31-এর পর 32টা দেখে নেব কি আনসার হবে। 32-এ দ্য ভ্যানিস ডিউক আক্স 2 পারসন টু সিট, এটা হচ্ছে তোমার কে 2 পারসন, এটা হচ্ছে অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম, অপশন এ। তারপরে রোজালাইন কুড ইজিলি রেকগনাইজ দ্য অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য ওয়ারিং দ্য গোল্ড চেন, এটা হবে। তারপরে অরল্যান্ডো কুড নট দ্য আইডেন্টিফাই রোজালাইন বিকজ সি ওয়াজ ইন ডিসগাইজ, ওকে এটাই হবে। তারপরে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ। 35-এর পর 36-এ চলে যাব। 36 আনসার কী হবে দেখে নিই। বলছে স্যার রোল্যান্ডি বয়েজ ওয়াজ এ ট্রাস্টেড দ্য ফ্রেন্ড অফ, কার ছিল ট্রাস্টেড ফ্রেন্ড অফ? ডিউক ফেডার লফুল ডিউকের হবে। দ্য হোয়েন অরল্যান্ডো অন দ্য গিফটেড হিম হার দ্য রেসলিং ম্যাচ রোজালাইন গিফট হিম হার, ওকে কী দিয়েছিল আর কি, এটাতে গোল্ড চেন হবে। তারপরে হোয়েন ডিউক ফেরারি দ্য ব্যানিস রোজালাইন সিলিয়া, তারা তখন কোথায় গিয়েছিল? তারা টেলবে না, আচ্ছা হোয়েন ডিউক ফেডারিক দ্য ব্যানিস রোজালাইন সিলিয়া কি কেমন ফিল করেছিল? এটা হবে অপশান এ। আচ্ছা তারপরে রোজালাইন অ্যান্ড দ্য সিলি দ্য ওয়েন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন ডিসগাইজ। তারপরে স্যার রোল্যান্ডি বয়েজ এল্ডার সন ওয়াজ অলিভার কোথায়? অলিভার এই যে। আচ্ছা 45টা কোশ্চেন ছিল। তারপরে অলিভারস ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ, কে ছিল? অলিভারের ছোট ভাই, তার নাম অরল্যান্ডো। অলিভার প্ল্যান টু মার্ডার অরল্যান্ডো আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ, কীভাবে মারবে বলেছিল? বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লিপড, অপশান এ। আচ্ছা হু অ্যাকম্প্যানি অরল্যান্ডো হোয়েন হি এসকেপড, অ্যাডাম ছিল। তারপরে অরল্যান্ডো ফাউন্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড দ্য নেক অফ অলিভার, আর অলিভার ম্যারেড সিলিয়া। তাহলে এই ছিল আমার আজকের কোশ্চিন। তো ভিডিওটা একদম ছোট করে যতটা তাড়াতাড়ি বলা যায় বলেছি। ম্যাকবেথ অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট থেকে ছিল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।